এবার হবে। হরে কৃষ্ণ। কার নিকট থেকে গীতার জ্ঞান শ্রবণ করব? তবে একটু একটু ভগবানের শক্তি একটু নিয়ে নিই, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কার নিকট থেকে গীতার জ্ঞান শ্রবণ করব? আমরা এখন দেখি, আমরা বুঝতে পারি যে কেবল শব্দ প্রমাণ হতে প্রাপ্ত জ্ঞান অভ্রান্ত ও পূর্ণ। গতকালকে ক্লাস আমরা পেয়েছি কি পেয়েছি? শব্দ শব্দ প্রমাণ হতে প্রাপ্ত যে জ্ঞান সেটা অভ্রান্ত, মানে ভুল নয়। ভ্রান্ত মানে কি? ভুল। অভ্রান্ত সেটা ভুল নয়, সেটা কি? পূর্ণ। এটা আমরা পেয়েছি। আর কি পেয়েছি? কেবল শব্দ প্রমাণের মাধ্যমে জ্ঞান আহরণে আগ্রহী হলেই চলবে না। এই জ্ঞান আমাদেরকে গ্রহণ করতে হবে ব্যক্তিগতভাবে একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষকের নিকট থেকে। এই জ্ঞান কার নিকট থেকে গ্রহণ করতে হবে? একজন এই বিষয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিকট থেকে, ঠিক কিনা? আমরা এখানে অনেকে আছি অষ্টম শ্রেণীতে পড়ি, অনার্স মাস্টার্স পড়ি, কিন্তু যখন আমরা কার কাছে কোনো বিষয় সম্পর্কে পড়ব, আমরা কেমন টিচার খুঁজি? সেই বিষয়ে তিনি দক্ষতা সম্পন্ন, জানে, যোগ্যতা সম্পন্ন তেমন ব্যক্তির নিকট থেকে আমরা গীতার জ্ঞান পড়াশোনা করি, বা অঙ্ক করি, বা ইংরেজি শিক্ষা অর্জন করি, ঠিক না? কিন্তু গীতার জ্ঞান নিব যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি লাগবে কিনা? এই বিচারকে আমরা কখনো করি? কখনো কি করেছি? আমার সন্তানকে আমি গীতার জ্ঞান প্রয়োজন, কিন্তু কার নিকট থেকে? আমাদের বাড়ি আসে দু একজন যখন বলে যায়, প্রভু বা মাতাজি আপনার সন্তানকে আমাদের মন্দিরে দিন, আমরা গীতা পড়াবো ফ্রিতে, তখন আমরা করি মনি তাহলে যাও। যখন অর্থের প্রয়োজনে, না না অর্থ টাকা পয়সা নেই, কিন্তু স্কুল কলেজে যখন আমরা ছেলে মেয়েদের ভর্তি করি তখন কি হয়? আমরা সবচেয়ে ভালো স্কুলে পড়াবো, কি বেতন 500 টাকা, কোনো সমস্যা নাই বেতন নিয়ে, ঠিক কিনা? করি কিনা? কিন্তু যেটা আমাদের জীবনকে আলোকিত করবে সেই বিষয়ে আমরা খরচ করি না, বা আমরা কখনো চেষ্টাও করি না। কিন্তু আমাদের উচিত, যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা যখন পড়াশোনা করবো, অঙ্কের টিচার যখন খুঁজি, ভালো কোন ছাড় অঙ্ক করায়, ঠিক না? তার কাছে আমরা অঙ্ক শিক্ষা করতে যাই। ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবত গীতা আমরা জ্ঞান গ্রহণ করব, কিন্তু কার নিকট থেকে? আমাদের এই বিষয়ে প্রয়োজন কার নিকট থেকে? এই বিষয়ে যিনি ভালো জানেন বা চর্চা করেন, ঠিক না? তাই এখানে সেটাই বলা হচ্ছে, যোগ্যতা সম্পন্ন শিক্ষকের নিকট থেকে, অর্থাৎ গুরুদেবের নিকট থেকে শ্রবণের মাধ্যমে যিনি এই জ্ঞান উত্তম রূপে অধীত করেছেন, আয়ত্ত করেছেন, তার নিকট থেকে আমরা গীতা জ্ঞান গ্রহণ করব। আর কি মুন্ডক উপনিষদে বলা হয়েছে যে তদ্বিদ্ধি জ্ঞানার্থানম সগুরু মেবাভিগচ্ছত স্বামিত্পানিহ শ্রেয়ত্রয়াম ব্রহ্মনিষ্ঠানাম। বলছে যে সেই পারমার্থিক বিজ্ঞানকে উপলব্ধি করতে হলে অবশ্যই একজন সদ্গুরু গ্রহণ করতে হবে। আমাদের জাগতিক শিক্ষার ক্ষেত্রে টিচার বলা হয় ইংরেজিতে, বাংলাদেশ শিক্ষক বৈদিক শিক্ষার ক্ষেত্রে বলা হয় গুরু। বুঝাতে পেরেছি আমি? হ্যাঁ, তাহলে কেমন গুরুর কাছে যেতে হবে? বলছে যে
সদ্গুরু এখানে নেই, এখনো পাইনি আমরা। বলছে যে সেই উদ্দেশ্যে, কারেন্ট চলে গেল। হরে কৃষ্ণ। ঠিক আছে, মানে অনেক সময় নাড়ায়নি এই জন্য। তো বলা হচ্ছে যে সেই পারমার্থিক বিজ্ঞানকে শ্রীমদ্ ভাগবত গীতাকে কি বলা হয়? পারমার্থিক বিজ্ঞান। বলা হয় যে গীতার প্রথম শ্লোকের তাৎপর্যের প্রথম লাইনে শ্রী প্রভুপাদ লিখেছেন যে গীতাকে বলা হয় ভাগবত তত্ত্ব বিজ্ঞান। কি বলা হয়? ভাগবত তত্ত্ব বিজ্ঞান। ভাগবত তত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞান কি সহজ বিষয়? হ্যাঁ, আমরা যখন স্কুল কলেজে আর্টস কমার্স সায়েন্স কারা নেয়? হ্যাঁ, কারা নেয় সায়েন্স? নর্মাল স্টুডেন্ট না, যাদের বেশ ভালো আমরা যেটা মনে করি তারা হচ্ছে সায়েন্স নেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে গীতা হচ্ছে ভাগবত তত্ত্ব বিজ্ঞান। সবাই কি নিতে পারবে? সবাই নিতে পারবে? যার বিজ্ঞান, সে তো যার মেমোরিতে হ্যাঁ জ্ঞান বুদ্ধি সবকিছু বেশি মনে করে। তাহলে এখানে আমরা যারা গতকালকে যারা ছিলাম কিছু কিছু কমে গিয়েছে না? কারণ কি? গীতা হচ্ছে বিজ্ঞান। তারা বিজ্ঞানকে গ্রহণ করতে তারা কঠিন মনে করছে, ঠিক না? হ্যাঁ, গীতা হচ্ছে ভাগবত তত্ত্ব বিজ্ঞান। তো বিজ্ঞান কোন সাধারণ ব্যক্তির বা সাধারণ স্টুডেন্টের জন্য নয়। এটা হচ্ছে সুপার ক্লাস স্টুডেন্ট, যাদের ব্রেন শার্প, তারাই একমাত্র এই ক্লাসে যুক্ত হতে পারে। তা শুধু নিজে নিজে নয়, যদি ভগবানের কৃপা থাকে সেই ক্ষেত্রে গ্রহণ করা সম্ভব, ঠিক না? কারণ গীতাকে বলা হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান। সেই বিজ্ঞান অত সহজ নয়। আর এই কৃষ্ণ। তারপরে আমরা দেখব যে সদ্গুরুর লক্ষণ হচ্ছে যে বলা হচ্ছে যে সেই পারমার্থিক বিজ্ঞানকে উপলব্ধি করতে হলে অবশ্যই একজন সদ্গুরু গ্রহণ করতে হবে। সেই উদ্দেশ্যে গুরু গ্রহণিচ্ছুক ব্যক্তিকে যোগ্য কাষ্ঠ বহন করে গুরুর কাছে যেতে হবে। যোগ্য কাষ্ঠ কি? ঠিক না? আগের কালে অর্থাৎ পুরাকালে বৈদিক যুগে যে সমস্ত মুনি ঋষি বা গুরুকুল যে ছিল, তাদের শিষ্যরা ছিল, মানে ছাত্ররা কি করতে? গুরুদেবের কাজে সহযোগিতা করতে। ঠিক যেমন আপনারা আমাদের এই যে টেবিলটা কেউ এগিয়ে দিল, কেউ ল্যাপটপটা অন করে দিল, কেউ কেবলটা এগিয়ে দিল, ঠিক আছে? এগুলো থেকে সাহায্য করা। বা বলছে যে গুরুদেব যজ্ঞ করতেন, তখন হচ্ছে মনীষীরা যজ্ঞ করতেন। সেই যজ্ঞের কাষ্ঠ বহন করত কারা? তার শিষ্যরা, অর্থাৎ ছাত্রছাত্রীরা, ঠিক আছে? তাই বলা হচ্ছে যে সদ্গুরু সেই গুরুর উদ্দেশ্যে গ্রহণিষ্ঠ ব্যক্তিকে যজ্ঞ কাষ্ঠ বহন করে গুরুর কাছে যেতে হবে। সেবা করতে হবে গুরুদেবের। হ্যাঁ, গুরুদেবের কাজে সহযোগিতা করা হচ্ছে সেবা করার পরে সদ্গুরুর লক্ষণ হচ্ছে যে যিনি বৈদিক সিদ্ধান্তে পরাগত হবে। এখানে বৈদিক সিদ্ধান্তে পরাগত। আর বলছে তিনি সর্বদাই তিনি পরমেশ্বর ভগবানের সেবা কাজে নিয়োজিত থাকবেন। তিনি থাকবে সদ্গুরুদেব ভগবানের সেবাতে সর্বদাই নিয়োজিত থাকবে। তিনি হচ্ছে সৎ গুরুদেব, যিনি সবসময় ভগবানের সেবাতে নিয়োজিত থাকবে, ঠিক আছে? তিনি হচ্ছেন সৎ গুরুদেব। আমরা নাম হাঁটাতে একটা প্রশ্ন আছে যে গুরুদেবের যোগ্যতা কি, তাই না? আমরা দেখেছি কিনা? দেখেছি কেউ?
দেখেছি? দেখিনি। সদ্গুরু ভগবানের প্রিয়জন, তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। তিনি অন্য ভগবান কথা ছাড়া অন্য কোনো কথা বলেন না। তিনি হচ্ছে হরিনাম পরায়ণ, তিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্র অনুযায়ী তিনি আচার এবং প্রচার করেন। কি করেন? শাস্ত্র অনুযায়ী নিজে আচার, খেয়াল করতে হবে, নিজে আচার বলতে কি, শাস্ত্রে যা বলেছে সেই অনুযায়ী তিনি নিজেকে পরিচালনা করেন। কেমন? শাস্ত্রে বলেছে ভোরে উঠতে হবে, তিনি কি করেন? ভোরে উঠেন। শাস্ত্রে বলা হয়েছে মঙ্গল আরতি করতে হবে, তিনি মঙ্গল আরতি করেন। শাস্ত্রে বলা হয়েছে প্রসাদ গ্রহণের কথা, তিনি প্রসাদ গ্রহণ করেন। এগুলো শাস্ত্রে যা যা বলা হয়েছে তিনি সেগুলো পালন করেন। আর কি করেন? প্রচার করেন। কি করেন? পালন করেন আর প্রচার। কাদেরকে প্রচার করেন? শিষ্যদের কাছে। ঠিক আছে? তিনি যা করেন সেইটাই বলেন, অন্য কোনো কথা নাই। নিজে করি না, অপরকে বলতে পারবো? হ্যাঁ, কখনোই বলতে পারবো না। একটা গল্প বলি। আমাদের এলাকা নয়, একটা গল্প শুনেছিলাম। কাকা আর বাবা দুই ভাই, তাদের একটা ছেলে। বাবা কাকা বিবাহ করেনি, বাবা বিবাহ করেছে। বাবার ছেলে, বাবাকে সবাই তো ভয় পায়, কাকা সন্দেহ করে, কিন্তু সেটা তেমন নয়। সে বাবাকে বন্ধুর মতো মনে করে, কাকাকে ভয় পায়। ঠিক আছে? বাবা হচ্ছে গ্রামের লোক, তিনি খেটে খায়, পরিশ্রম করে মাঠে ঘাটে, তিনি পরিশ্রম করে ছোট ভাইকে পড়িয়েছেন। হ্যাঁ, আর বাবা আছে ভাইপো, তার বড় ভাই ছেলে, সে বাবা মানে ভাইপো আর তার বাবা বড় ভাই এক জায়গায় বসে আছে। এখন বাবা তো বিড়ি খায়, এখন সাথে থাকতে থাকতে ছেলেও বিড়ি খাওয়া শিখে গিয়েছে। ঠিক আছে? তো এখন শীতের সময় ওই যে গ্রামাঞ্চলে আগুন করে, হ্যাঁ, শীতের সময় আগুন সকালে পোহায়। তো এখন বাবা বসে আছে, ছেলেও বসে আছে। এখন বাবা বিড়ি খাচ্ছে, বাবার কাছ থেকে শিখে গেছে, ছেলেও বিড়ি খাচ্ছে। ঠিক আছে? তো এখন বিড়িটা হাতে আছে ছেলে, বাবা বসে আছে। এখন কাকাকে ভয় পায়। ওই মুহূর্তে কাকা ঢাকা থেকে বাড়ি আসছে। এখন ছেলের হাতে বিড়ি, কাকা যেই বাড়িতে প্রবেশ করছে বলছে, বাবা বাবা বিড়িটা ধরো, কাকা আসতেছে। কেমন হলো? বোঝা যায়নি না? হ্যাঁ, যে সন্তান বলছে বাবা বিড়িটা ধরো, কাকা আসছে। ঠিক আছে? কেমন হলো? বোঝা যায়নি? হ্যাঁ, বাবাকে ভয় পায় না, বাবার সাথে বসে বিড়ি খাচ্ছে, যখন কাকাকে দেখতে পেয়েছে বলছে যে বাবা বাবা বিড়িটা ধরো, কাকা আসছে। ঠিক আছে? কেমন হলো? বাবা তো বিড়ি খাই, আমিও বিড়ি খাই, বাবা আর করতে পারে না, কিন্তু কাকা খায় না, কাকাকে সে ভয় পাচ্ছে। যেমন আচরণ তেমন কর্ম হতে হবে। বাবা যদি চাই ছেলেকে, বাবা বিড়ি খাবে কিন্তু ছেলেকে বলতে হবে, কখনো সম্ভব? সম্ভব না। আমি এক সময় একজনকে পড়াতাম। হ্যাঁ, এখন ধর্ম তৃতীয় শ্রেণীতে পড়ি। তখন গীতার শ্লোক মুখস্থ করার কথা ছিল। হ্যাঁ, গীতার শ্লোক মুখস্থ করতে দিয়ে এসে প্রথম দিন পারেনি, ঠিক আছে, না পারতে পারে, কঠিন জিনিস। দ্বিতীয় দিন এক লাইন মুখস্থ করেছে সুন্দর করে, আর পারছে না। তখন আমি বলছি তোর বাবার কাছে নালিশ করব। ঠিক আছে? তখনও হাসছে। হাসছে না, বলছে যে আমি যতটুকু, আমি তো এক লাইন পারি, আমার বাবা তাও পারে না। আরে কৃষ্ণ, বলতে যে আমি তো এক লাইন বলেছি, আমার বাবা তাও পারে না।
ঠিক আছে? হ্যাঁ, তো এরকম যেন না হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এরকম না হয়, বাবা বইটা ধরো কাকা আসছে, এরকম যেন না হয় যে আমি যা পারি আমার বাবা তাও পারে না, এরকম যেন না হয়। ঠিক আছে? আমাদের পরিবেশটা যেন এরকম না হয়। তোমরা এরকম গল্প করবে যে আমাদের এক প্রভু ছিল, এরকম গল্প বলেছিল। ঠিক আছে? তো এরকম যেন না হয়। তো আমরা দেখবো এরপর কার নিকট থেকে গুরু কি, দেখা যাচ্ছে কি গুরু কি, আমরা কেন গুরু গ্রহণ করবো, আছে কি প্রশ্ন? হ্যাঁ, কার নিকট থেকে জ্ঞান গ্রহণ করবো? গীতা জ্ঞান পেয়েছি একজন সৎ গুরুদেবের নিকট থেকে, তাই না? এখন তাহলে গুরু কি, আমরা কেন, দেখা যায় হরে কৃষ্ণ। প্রায় দেখা যায় যে আমরা যখন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সদ্গুরু গ্রহণ করার কথা বলি, তখন প্রায় দেখা যায় যে আমরা যখন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সদ্গুরু গ্রহণের কথা বলি, তখন অনেকেই আমাদের বৎসনা করে যুক্তি দেখান যে অন্ধ ভেবে কারোর কাছে নিজেকে বিকিয়ে দিয়ে নিজের মহার্ঘ আত্মস্বতন্ত্র বিসর্জন দেওয়ার কোনো যুক্তি নেই। বলছে যে আমি একজনের কাছে শিক্ষা অর্জন করব, তাহলে আমাকে তার চরণে আত্মসমর্পণ করতে হবে। ঠিক আছে? গুরুদেবের চরণে আত্মসমর্পণ না করলে গুরুদেব শিক্ষা দান করেন না। আত্মসমর্পণ বলতে আমি কিছু জানি না, আপনি আমাকে কৃপা করে জ্ঞান প্রদান করুন। ঠিক আছে? আমাকে সেইভাবে জ্ঞান প্রদান করুন যেভাবে আমি বুঝতে পারি। এই যে আমি নত হলাম, এই শিক্ষাটা তিনি করতে চায় না। আমি কেন ছোট হব? ঠিক কিনা? হ্যাঁ, এরকম বলে, কেন আমার জীবনকে তার চরণে মাত্র সমর্পণ করতে যাব? ঠিক কিনা? এইরকম ভাবে তারা বৎসনা করে, অর্থাৎ ছোট করে, শাস্ত্র বাক্যকে ছোট করে। যে আসলে বিষয়টি আমরা যতক্ষণ না পর্যন্ত তাকে বলছি যে আমি এই বিষয়টা জানি না, ততক্ষণ পর্যন্ত তিনি কি এই বিষয়টি বলবেন? আচ্ছা, যদিও তিনি বলতে চান, যতক্ষণ পর্যন্ত আমার কথা এবং বিনয় অর্থাৎ আমার কথা সন্তুষ্ট না হচ্ছে, ততক্ষণ কি তিনি হৃদয় থেকে সেই উত্তরটাকে দিবেন? দিবেন? আমি একটা জিনিস যদি কাউকে চাই, তিনি কি আমাকে এমনি এমনি দিয়ে দিবেন? সে যদি আমাকে ভালোবাসে, সে তোমার কাছের মনে করে, তখনই তো তিনি দিবেন, নাকি? ভাগবত তত্ত্ব বিজ্ঞান হচ্ছে অত্যন্ত গভীর জ্ঞান। তিনি যে আমাকে গভীর ও গুরুত্বপূর্ণ জ্ঞান এমনি এমনি দিয়ে দিবেন? আমি যতক্ষণ না পর্যন্ত তার প্রিয় না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত সে কি আমাকে দিবে? তার প্রিয় বস্তু আমি নিব, তার প্রিয় না হলে কি সে আমাকে দিবে? এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, আর অর্জুন হচ্ছে তার প্রিয় শিষ্য। তো গীতাকে কাকে দিয়েছে? প্রিয় শিষ্যকে। তা আমরা যদি গুরুদেবের প্রিয় না হই, আমাকে কি কখনো সেই গোপন টিপস গুলো কি দিবে? কখনোই না। গতদিন আমরা পেয়েছি যে 150 বছরের অভিজ্ঞতা পেয়েছি। দেখুন, একটা গাইড ছিল, পেয়েছিল। তার বয়স কত ছিল? 40। 150 বছরের অভিজ্ঞতা। তো যে এই যে 100 বছর, 110 বছরের যে অভিজ্ঞতা, সে কি এমনি এমনি নিয়ে নিল? তার প্রিয় না হলে কি সে দিয়েছে? দিয়েছে? বাবার প্রিয় না হলে কি সন্তানকে বাবা কিছু দেয়? দেয়। গুরু এবং পিতা সম।
ঠিক আছে, তাহলে তার তো প্রিয় হতে হবে। এই প্রিয় হওয়া মানে হচ্ছে তার আত্মসমর্পণ করা। যে গুরুদেব আমি কিছু জানি না, কৃপা করে আমার পিতার সমাজে আপনি আমাকে কৃপা করে সেই জ্ঞান দিন, যে এই জ্ঞানের মাধ্যমে আমি এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যু চক্র, জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধির এই যে চক্র, এর থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পায়। তারপরে তো ঠিক না, তারপরে তো এখন যখনই আমি আত্মসমর্পণ করব, তখনই কিন্তু তার প্রিয় হয়ে যাব, আমি হয়ে যাব। প্রমাণ দেওয়া লাগবে না। বলছে যে যোগ্য কাষ্ট তার জন্য বহন করতে হবে, তার সেবায় সহযোগিতা করতে হবে, ঠিক কি না? আচ্ছা, যদি বাবা একটি কাজ করছে, সন্তান যদি সহযোগিতা করে, সেই সন্তান পিতামাতার প্রিয় হয় কি? তাই বল, মা রান্না বান্না করছে, সন্তান যদি সবজি বানিয়ে সহযোগিতা করে, মা কি সন্তুষ্ট হবেন না? নাকি হয় কি না? হয়। আপনারা করেন কি? যদিও করি না, কিন্তু হয় এটা জানি, ঠিক না? হ্যাঁ, হয় কি? অবশ্যই হয়। আমরাও করি, ঠিক না? দেখে কম করি, ঠিক না, কিন্তু করি। এখন বলা হচ্ছে যে মা খেতে বসছে, সবাইকে প্রসাদ সার্ভিস করার পরে ইনি খেতে বসছে, কিন্তু আমি ঘরে আছি, পড়াশোনা করছি, দেখছি যে মা খেতে বসছে, জল নেই, প্রসাদ পেতে বসে জল নেই। আমরা জানি যে প্রসাদ পাশে জল লাগে, মা চাইনি, আমি উঠে এসে মাকে এক জল, এক গ্লাস জল দিলাম, মাকে খুশি হবে? মা বলিনি, মাকে খুশি হবে? কারণ না বলাতেও সন্তান বুঝতে পারছে মার জল লাগবে। হ্যাঁ, এতে শুধুমাত্র সন্তুষ্ট হয় না, সেই সন্তান প্রিয় হয়ে যায়, ঠিক না? এই মা যখন কাজ করছে, মা না বলা সত্ত্বেও যদি আমরা কিছু সহযোগিতা করি, মা কি সন্তুষ্ট হবেন না? ঠিক তেমনই এটা হচ্ছে মায়ের ভাব বুঝে কর্ম করা, মার কি প্রয়োজন, ঠিক আছে? ঠিক তেমনই গুরুদেবের কি প্রয়োজন, ঠিক আছে? গুরুদেব আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তার কি প্রয়োজন। আমরা যখন এই ক্লাসে প্রবেশ করি, কি করি? ক্লাসটা পরিষ্কার করে রাখি, বেঞ্চগুলো সাজিয়ে রাখি, বিশৃঙ্খলা করি না। হ্যাঁ, কেন করি না? আমরা যেন শিক্ষকের প্রিয় হতে পারি, ঠিক না? ঠিক তেমনই শ্রী গুরুদেবের সহযোগিতা করা। হ্যাঁ, সহযোগিতা যখনই করব, তখনই আমরা তার প্রিয় হতে পারবো। প্রিয় না হলে কখনো তার গোপন বস্তু বলবেন না, ঠিক না? বাড়ির সবাই কি প্রিয়? ঠিক, যে সন্তানটা প্রিয়, তিনি জানেন বাবার লকারের চাবি কোথায়, টাকা কোথায়, সব জানে প্রিয় সন্তান, ঠিক আছে? বাবার কাছে প্রিয়, ঠিক না? ঠিক তেমনই সৎ গুরুদেবের প্রিয় না হওয়া পর্যন্ত আমরা সেই গোপন গুরুতত্ত্ব ভালো করে প্রশ্ন করা, এগুলো আমরা কখনো করতে পারি না। মুখে বোঝাতে পেরেছি গুরু গ্রহণের প্রয়োজন কেন? প্রয়োজন প্রিয় হলে কি হয়, মা বাবা প্রিয় হলে কি হয়, বোঝাতে পেরেছি? পেরেছি? হরে কৃষ্ণ। এখানে সেই বিষয়ে কথা বলা আছে। হরে কৃষ্ণ। মাউসে কাজ করছে না, বলা হচ্ছে যে একজন চিকিৎসকের সাহায্য গ্রহণের সময় আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একজন প্রামাণিক ব্যক্তিত্ব বা আচার্যের শরণাপন্ন হচ্ছে। আমরা কিন্তু যখন রোগ হয়, তাই না, তো আমার হার্টের রোগ হয়েছে, আমরা যদি কানের ডাক্তারের কাছে যাই, হবে? হবে? আমার অঙ্ক
প্রাইভেট দরকার। আমি কি ইংরেজি টিচারকে যাই হবে? হবে না। আর যখন আমার হার্টের ডাক্তারের প্রয়োজন, তখন আমরা কি করি? হার্টের ডাক্তারগুলো দেখি কে ভালো চিকিৎসা দেয়। ঠিক তো দিদিমা? ঠিক তো? কে ভালো চিকিৎসা দেয় সেই ডাক্তারের কাছে যাবো। এই অমুকে সেরে গিয়েছে অমুক ডাক্তারের কাছে গিয়ে, তাই ওই অমুক ডাক্তারের কাছে যাবো। যদি বাড়িতে বলে না ওই অমুক ডাক্তার না, অমুক ডাক্তার না না অমুক ডাক্তারের কাছে যাবো, ঠিক কি না? কারণ কে? কারণ কে? তিনি ভালো চিকিৎসা দেন। হ্যাঁ, ঠিক তেমনি গীতা জ্ঞানের ক্ষেত্রেও একই। গীতা শিক্ষা কার কাছ থেকে করবো? যিনি এই বিষয়ে পারদর্শী, যিনি জানেন, যিনি এই বিষয়ে আমাকে জ্ঞান দিতে পারবে, ঠিক কিনা? যে বললে সেখানে যদি আমরা যাই কি হবে? একটা গল্প বলি। এত গল্প, দুজন স্টুডেন্ট তারা গান শিখতে এসছে, গানের শিক্ষকের নিকট। তাই একজন হারমোনিয়াম বাজাতে পারে, বেশ কয়েকটি স্বরলিপি পারে, আর একজন কিচ্ছু পারে না। একজন পারে আর একজন পারে না। এখন গিয়েছে যে বলছে, প্রভু আমি তো গান শিখতে চাই, তা আমি আমি অনেকগুলো স্বরলিপি পারি, আর আমার যে বন্ধু এ কিছু পারে না। তো এখন বলছে তা আমাদের ঠিক আছে, সে শিক্ষক বলছে ঠিক আছে তোমরা আগামীকাল থেকে আসো। তা বলছে ঠিক আছে আসতে তো বললে, তা বেতন কত করে মাসে? তো বলছে যে তুমি তো পারো, তুমি তো অনেক বেশ কিছু স্বরলিপি পারো, তোমার আছে 400 টাকা। আর এই তোমার বন্ধু তো পারে না, এর হচ্ছে 200 টাকা। কেমন হলো? বলছে কেন? আমি তো পারি, আমার তো সেগুলো শেখানো লাগবে না, তাহলে আমার তো বেশি কেন, ডাবল কেন? তো বলছে তুমি যেগুলো শিখেছো ওইগুলো ভুলতে লাগবে 200 টাকা, আর নতুন করে শিখাতে 200 টাকা, কত হলো? 400 টাকা। আর যে পারে না তার 200 টাকা, কারণ তার ভুলানোর জন্য টাকা দেওয়া লাগবে না। কারণ কি? আমরা যা জেনেছি সব ভুল। কি জেনেছে? ভুল। এই ভুল শুধরাতে গেলে বেশি টাইম লাগবে, কারণ এগুলো ভুলবে, তারপরে নতুন করে তার মাথায় ঢোকাতে হবে, ঠিক না? সময় বেশি লাগবে। আর যে পারে না তার মাথায় তো কিছুই নেই, তাই না? ভুল জিনিস নেই, তাকে দেওয়ার সাথে সাথে ক্যাশ করে দেবে, ঠিক না? তাই আমরা কি করব? ভুল জানবো না, সঠিক জানবো, তাহলে কি হবে? বেতন বেশি দেওয়া লাগবে, ঠিক আছে? আমরা ভুল জানার চেষ্টা করবো না, সঠিকভাবে জানবো, ঠিক আছে? বলা হচ্ছে যখনই আপনি কোনো বাসে উঠছেন, আপনি নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে বাস চালকের উপর নিয়ন্ত্রণাধীন ছেড়ে দিচ্ছেন। আমরা যখন বাসে উঠি, তাই না, আমরা বাস চালকের সাথে গ্যাঞ্জাম করি, এই আপনি গাড়ি চালান নাহলে আমি নেমে গেলাম, বাস চালক কিছু আসা যাবে? যদি এরকম বলি আপনি নামেন আমি চালাচ্ছি, হবে? পারবে কি? পারবে না। তো বাস চালক ঠিক যেভাবে চালিয়ে নিয়ে যায় আমার সেভাবে যেতে হবে, অর্থাৎ আমার জীবন বাস চালকের হাতে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক তেমনই শ্রী গুরুদেবের কাছে আমাকে এইভাবে সমর্পণ করতে হবে, ঠিক আছে? আমার ভালো মন্দ যেমন ড্রাইভার বুঝবে, ঠিক তেমনই গুরুদেব আমার ভালো মন্দ বুঝবেন, যে কিভাবে আমাকে তিনি শিখাবে। এর জন্য আমার কি হতে হবে? তার প্রিয়। ওকে, হরে কৃষ্ণ। আমাদের তো অর্ধেক ক্লাস প্রায় হয়ে গেল। কত মিনিট হয়েছে? বেশি মিনিট হয়নি। হরে কৃষ্ণ। হরি বল। পরে পাবে। আমাদের একটুখানি সমস্যা দিচ্ছে। গুরু পরম্পরা ধারা কি? গুরুকে বলেছি না, এখনো ক্লিয়ার হয়নি। হরে কৃষ্ণ।
বলো সদ্গুরুর যোগ্যতা, তাই তো? যিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্র অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে এবং শিষ্যদেরকে প্রচার করে। নিজে যা করে শাস্ত্র অনুযায়ী নিজে পালন করে, শাস্ত্র অনুযায়ী নিজের জীবনকে চালনা করে এবং সেটাই শিষ্যদের কাছে প্রচার করে। অর্থাৎ আমি এখানে আসছি, আমি যদি আমি যদি গীতা সম্পর্কে না জানি, আপনাদের খালি বলছি পড়ো পড়ো পড়ো, হবে? ঠিক আছে, আপনি তো পড়েন না, আমি কি পড়বো? ঠিক কি না? হ্যাঁ, আমি তিলক করে যদি না আসে বলি বা তিলক করো তিলক করো তিলক করো, তোমরা কানাকানি করবে যে আপনি তো তিলক করেন না, আমি কেন করবো? ঠিক না? হ্যাঁ, আবার এই বাবার মতো যে বাবা বিড়ি খায়, ছেলে বিড়ি খাচ্ছে, বাবা যদি বলে এই আমি খাবো তুই খাবি না, কি হবে? হ্যাঁ, আচ্ছা তুমি তো খাও, আমি খেলে কি সমস্যা? ঠিক না? বোঝা যাচ্ছে? তাহলে ছাত্রদের কি হবে? শাস্ত্র অনুযায়ী নিজের জীবনকে চালনা করবে এবং শিষ্যদেরকে সেইভাবে শিক্ষা দিবে। তার কাছে নিজে আগে আচরণ করবে, তারপরে শিষ্যের কাছে প্রচার করবেন। তিনি শাস্ত্রজ্ঞ। আর তিনি হরিনাম পরায়ণ হবে, হরিনাম পরায়ণ হবে। তিনি কৃষ্ণ অর্থাৎ সদ্গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী নিজে আচরণ করবেন এবং শিষ্যের নিকট প্রচার করবেন। ঠিক আছে? এবং গুরু পরম্পরা ধারায় থাকবে। মানে এক কথায় আমি যেটা বলে দিচ্ছি, শাস্ত্রজ্ঞ হবে, শাস্ত্র অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন এবং শিষ্যদেরকে সেই শিক্ষাই দান করবেন। হরিনাম পরায়ণ হবেন, কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলবেন না, গুরু পরম্পরা ধারায় থাকবেন। তিনি হচ্ছেন সদ্গুরুদেব। বুঝা গেল? সদ্গুরুদেব কি বুঝতে পেরেছি? হরিবল। অনেক সময় আমরা আশেপাশে অনেক গুরুদেব আছে, আমি যা বলি তুমি তাই করো, আমি যা করি তুমি তা করো না, এরকম বলে কিনা? বলে, শুনেছেন? আমি যা করি তুমি তা করো না, আমি যা বলি তুমি তাই করো, তার মানে আমি তিলক করি আর না করি তুমি করো। ঠিক না? আমি বিড়ি খাই, খাই, তুমি যদি খেয়ে না, এরকম শিক্ষা গ্রহণ করিব না। গুরু পরম্পরা ধারা কি? আমরা কালকে গত ক্লাসে পেয়েছি গুরু পরম্পরা ধারাটা কি। হরে কৃষ্ণ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। বৈদিক জ্ঞান আবরোহ পন্থায় গুরু থেকে শিষ্যের কাছে প্রবাহিত হয়। গতকালকে পেয়েছি আমরা আরোহ অবরোহ পেয়েছি, অবরোহ পেয়েছি। তাহলে কি আমরা বৈদিক জ্ঞান অবরোহ পন্থায় অর্থাৎ উপর থেকে নিচে, তাই তো? আরোহ নিচের থেকে উপরে, তাহলে আমরা কোনটা লিখেছিলাম? অবরোহ। ঠিক আছে? তা বলছে যে বৈদিক জ্ঞান অবরোহ পন্থায় গুরু থেকে শিষ্যের কাছে প্রবাহিত হয়। জ্ঞানের এই প্রবাহ বা শৃঙ্খলকে গুরু পরম্পরা ধারা বা গুরু শিষ্য পরম্পরা বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে কিন্তু গতকালকে একটু ডিপলি ক্লাস, এবং একটু প্রশ্ন হতে পারে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? বৈদিক জ্ঞান অবরোহ পন্থায় গুরু থেকে শিষ্যের কাছে প্রবাহিত হয়। জ্ঞানের এই প্রবাহ বা শৃঙ্খলকে গুরু পরম্পরা বা গুরু শিষ্য পরম্পরা বলে।
শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্থ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, বলা হচ্ছে যে ৪র্থ অধ্যায় ২য় নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কি বলেছেন? এবং পরম পরম্পরা প্রাপ্তি, এখানে সম্পূর্ণ শ্লোক দিইনি। এবং পরম্পরা প্রাপ্তি, এই পরম বিজ্ঞান লব্ধ হয়েছিল গুরু শিষ্য পরম্পরা ক্রমে। গুরু শিষ্য পরম্পরা ক্রমে, পরম্পরা ক্রম কি খাতা কলম কয়, পরম্পরা কে? ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছেন কাকে? অর্জুনকে। গতদিন কি জেনেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান কাকে আগে দিয়েছেন? ব্রহ্মাকে। তারপর ব্রহ্মা কাকে দিয়েছেন? নারদকে। নারদ কাকে দিয়েছেন? ব্যাসদেবকে। কালকে ছিলেন না ক্লাসে আপনারা? ব্যাসদেব কাকে দিয়েছেন? তার শিষ্যকে। এভাবে পরম্পরা ক্রমে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান চলে এসেছে। তাই বলা হচ্ছে যে এবং পরম্পরা প্রাপ্তি, এই পরম বিজ্ঞান ভক্তিযোগ লব্ধ হয়েছিল গুরু শিষ্য পরম্পরা ক্রমে। পরমেশ্বর ভগবানের কাছ থেকে একাধিক ধারায় এই জ্ঞান নেমে এসেছে এবং এই জ্ঞান প্রবাহের এই বিশেষ বিশেষ ধারা বা পরম্পরাকেই বলা হয় সম্প্রদায়। হ্যাঁ, জ্ঞান প্রবাহের এই বিশেষ বিশেষ ধারা বা পরম্পরাকেই বলে সম্প্রদায়। ঠিক আছে? যেমন ব্রহ্ম সম্প্রদায়ের বৈদিক জ্ঞান প্রবাহিত হয়েছে ব্রহ্ম সম্প্রদায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম ব্রহ্মার কাছে, তারপর ব্রহ্মার কাছ থেকে নারদ, নারদের কাছ থেকে ব্যাসদেব, ব্যাসদেবের থেকে পরবর্তী গুরুবর্গের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী শ্রী লভায় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তারপর পরবর্তী বর্তমান গুরুবর্গের কাছে এই জ্ঞান প্রাপ্ত হয়েছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদিত প্রামাণিক সম্প্রদায়ের মাধ্যমে একমাত্র এই 4 সম্প্রদায়ের আচার্যগণই বৈদিক জ্ঞান যথাযথ ও অবিশ্রাম ভাবে প্রদান করে থাকে। এই কারণে যথার্থ তত্ত্ব জ্ঞান লাভের জন্য কেবল এই 4 সম্প্রদায়ের যে কোনো অন্তর্গত সদ্গুরুর কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। পরে বাবা, ঠিক আছে? ওখানে দেখা যাচ্ছে যে একটি চিত্রপট আছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বা লক্ষ্মী দেবী তার সেবা করছে। তারপরে ব্রহ্মা থেকে নারদকে আমরা কিভাবে চিনি জানো? নারায়ণ বলে। আর কিভাবে চিনি? হাতে কি থাকে? নারায়ণ কি বাজে জানো? আর কি থাকে? বীণা থাকে না? হ্যাঁ, ঠিক আছে। নারদ আছে কি? ব্রহ্মা, তারপরে নারদ, দেখা যাচ্ছে? ঠাকুমা কালকে আপনি এই পাশে বসবেন, ঠিক আছে? ওই পাশে দেখা যাবে না ভালো, এই পাশে দেখা যাবে, ঠিক আছে? তারপর গুরু পরম্পরা ক্রমে দেখে কিভাবে এই জ্ঞান চলে এসেছে। কিসের মাধ্যমে? বাণী, ঠিক আছে? শব্দ প্রমাণ, ঠিক আছে? হরে কৃষ্ণ। সম্প্রদায়, আমরা সম্প্রদায় একটু আগে পড়ছিলাম, কি জানো তো? সম্প্রদায়গুলো কি কি, ঠিক আছে?
হরে কৃষ্ণ। সম্প্রদায় হতে হবে যথার্থ। উৎস এবং মাধ্যম উভয়ই যথার্থ ও সৎ হতে হবে। কি হতে হবে? মাধ্যম সৎ হতে হবে আর উৎসটা সৎ হতে হবে। মাধ্যম কি? টিউবওয়েল। টিউবওয়েলটা ভালো হতে হবে। টিউবওয়েলের জল যেখান থেকে উঠছে সেটাও জলটা ভালো হতে হবে, জলের লেয়ারটা, তাহলে আর্সেনিক মুক্ত হবে নাকি? হ্যাঁ, সদ্গুরুর যোগ্যতা তো শেষ হয়ে গেছে। গুরু পরম্পরা ধারা, গুরু পরম্পরা ধারা আমরা পেয়েছি। তারপর বলা হচ্ছে সম্প্রদায়। হ্যাঁ, 4টি সম্প্রদায় আছে, সদ্গুরু আছে। সদ্গুরুর সংজ্ঞা আমরা পেয়েছি। এখন সদ্গুরু কোথায় কোথায় আছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো এখন। ঠিক আছে, যে সেই সদ্গুরুর উৎস কোথায়, ঠিক আছে, সেটা আমরা এখন জানবো। সদ্গুরু এবং তার মাধ্যম উভয়ই যথার্থ ও সৎ হতে হবে, নতুবা জ্ঞান লাভের উদ্দেশ্য পূর্ণ হয় না কখনোই। তাহলে কি গুরুদেব যদি সৎ হতে হয় তার উৎস সৎ হতে হবে কিনা? হ্যাঁ, হতে হবে কিনা? আমরা সদ্গুরু চাচ্ছি, তা গুরুদেব যে সৎ কিনা, সে কোথা থেকে আসলো, সেই জায়গাটাকে সৎ হতে হবে না নাকি? নাকি আমি এসে বললাম আমি সৎ, আমার মতো আর গুরু নেই, আমার কাছে তোমার দীক্ষা নেয়, আর আমরা দীক্ষা নিলাম, এরকম হবে না। এই লোকটা যে বলছে সৎ, সৎ কিনা দেখতে হবে না, সে কোথা থেকে এসেছে, উৎসটাকে, ঠিক না? সেটা, সেই উৎস আমরা এখন দেখব। উৎস উভয়ের মধ্যে মাধ্যম উভয় যথার্থ হতে হবে, নতুবা জ্ঞান লাভের উদ্দেশ্য পূর্ণ হয় না কখনোই। পদ্মপুরাণে এই 4টি সৎ সম্প্রদায়ের নাম উল্লেখ পূর্বক ঘোষণা করা হয়েছে যে এর বাইরে কোনো সৎ সম্প্রদায় নেই। যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য অবশ্যই সৎ সম্প্রদায়ের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, কি বলছে ভিতরে বলছে যে এর বাইরে বৈষ্ণব সম্প্রদায় নামধারী যেসব সম্প্রদায় সমাজে প্রচলিত আছে, যেসব শাস্ত্রীয়ভাবে অবৈধ বৈষ্ণবাচার্যগণ গুলোকে অসম্প্রদায় বলে অভিহিত করেছেন, তাদেরকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, আমরা নিচে দেখবো, শ্লোক আকারে আমরা পাবো। এটা কোথায় দেওয়া আছে? পদ্মপুরাণে। সম্প্রদায় বিহীনা এ মন্ত্রান্তে নিষ্ফলমাতঃ আতো কালো ভবিষ্যন্তি চতুরঃ সম্প্রদায়িনঃ শ্রী ব্রহ্ম রুদ্র শনক বৈষ্ণব খ্যাতি পাবন রামানুজম শ্রী শক্য চক্র মাধবাচার্যম চতুর্মুখঃ চতরয়ম রম্ভে কলো ভাব্য হি তৎকালে পুরুষোত্তম শ্রী বিষ্ণু স্বামিনাম রুদ্র নিম্বক দ্বিতীয়ম চতুষ্ষণঃ। বলছে যে অর্থ, যদি কেউ শ্রী ব্রহ্ম রুদ্র ও কুমার এই 4টি প্রামাণিক সম্প্রদায় রয়েছে, তাহলে কয়টি সম্প্রদায়? 4টি। কি কি? শ্রী রুদ্র, শ্রী ব্রহ্মা, শ্রী ব্রহ্ম রুদ্র আর কুমার। শ্রী ব্রহ্ম রুদ্র কুমার, অর্থের ওখানে লেখা আছে। অর্থ, যদি কেউ শ্রী ব্রহ্ম রুদ্র আর কুমার এই 4টি হচ্ছে সম্প্রদায়। ঠিক আছে, তাহলে কয়টা সম্প্রদায়? নোট করে লিখবে কেন?
তোমারটাকে লিখবে চারটি সম্প্রদায়, ঠিক আছে? এই চারটি প্রামাণিক মানে কি প্রমাণিত, কাদের দ্বারা? ওই পদ্ম প্রমাণ পুরাণে প্রমাণিত। প্রামাণিক সম্প্রদায়ের যে কোনোটির সাথে যুক্ত না হয় তবে সে যে মন্ত্রই জপ করুক না কেন তা নিষ্ফল, ঠিক আছে? এই চারটি সম্প্রদায় যে কোনো একটিতে অন্তর্ভুক্ত হতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেন শ্রীকে লক্ষ্মী দেবীকে, ঠিক আছে? তারপরে কাকে দেয়? ব্রহ্মাকে। আমরা প্রথম পড়েছি কি ভগবান শ্রী ব্রহ্মাকে দেয়। এখন কি জানলাম? প্রথমে কে দেয়? লক্ষ্মী দেবী, তাই না? প্রত্যেক গৃহে গৃহকর্তা গোপন কথা কাকে বলে? আমি শুনে ফেলেছি কিন্তু, ঠিক আছে? তার স্ত্রীকে আগে বলে, ঠিক না? অনেকে বলে না, আর একজনের সাথে বলে। শুনে গোপন কথা কেউ না কারোর সাথে বলবে, কারণ তার মানুষের মনের কথা কারোর সাথে যদি প্রকাশ করতে না পারে সে স্থির থাকতে পারে না, ঠিক আছে? আমরা যখন একটা নতুন শাড়ি যদি কিনি, কেন কিনি? সবাই দেখানোর জন্য। পরে কি আমি দেখি হাঁটার সময় কি দেখি কিরকম শাড়ি পরলাম, দেখি না? কে দেখে? তাহলে কি ভালো শাড়ি কিনবো? কার জন্য? কার জন্য? আমার বলল তোমার জন্য দেখে। ঠিক তেমনই আমরা জীবনে যত কিছু অর্জন করি নিজের জন্য নয়, লোককে দেখানোর জন্য, ঠিক আছে? আমরা যখন ভালো রেজাল্ট করি তখন আমাকে মানুষ দেখতে আসে, মানুষজন ভালো রেজাল্ট করছে দেখবি, ঠিক আছে? হ্যাঁ, সব মানুষকে দেখানোর জন্য করি আমরা। হ্যাঁ, বোঝা গেল? বলছে যে প্রথমে দেয় কাকে? লক্ষ্মী দেবীকে, তারপর ব্রহ্মা, তারপর রুদ্রকে শিব, হ্যাঁ, বৈষ্ণব চূড়ামণি ভগবান শিব বলা হয়। তারপরে কাকে দেয়? চতুষ্কুমার। চতুষ্কুমার কি? চতুষ মানে কি? চারজন কুমার। চতুষ্কুমার কি? সনক, সনাতন, সনদ আর সনদ কুমার। কুমার থাকলো কিভাবে, ঠিক না? একটা বিষয় না? এটা হচ্ছে ব্রহ্মার পুত্র। যখন এই ব্রহ্মার পুত্র গুরুকুলে যায়, হ্যাঁ, গুরুকুলে যাওয়াকালে এক সময় ওই নারদ মুনির সাথে দেখা হয়। যখন নারদ মুনির সাথে দেখা হয় তখন নারদ মুনি তাদেরকে ডাকে, মনি তোমরা কোথায় যাচ্ছ? তোমরা গুরুকুলে যাচ্ছি, তা আমার কাছে একটু আসে, একটু মন্ত্র দিন, ঠিক আছে? তা কানে কানে মন্ত্র দিয়ে দিল যে তোমরা গুরুকুল থেকে যখন ফিরবা তখন আমি তোমার সাথে করে নিয়ে যাব, তোমাদের আর বাড়ি যাওয়া লাগবে না। কেন? তোমরা ব্রহ্মচারী হবা, এবার কখনো বিবাহ করবা না। বিবাহ অনেক জ্বালা। নারদ মুনি এই মন্ত্র যখন দিয়ে দেয় তখন গুরুকুল থেকে তারা শিক্ষা সমাপন করে, যখন পিতা আছে ব্রহ্মা, তো ব্রহ্মা চেয়েছেন এই চার সন্তানকে দিয়ে এই জীবকুল সৃষ্টি করবে, গৃহস্থ বানাবে। হ্যাঁ, এটা নারদ মুনি তো শিক্ষা দিয়েই দিয়েছে। বাবাকে যে বলছে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমরা ব্রহ্মচারী থাকবো। তখন ব্রহ্মা বলছে ঠিক তাই, আমি তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা কুমারী থাকবে, ছোট থাকবে, বড় হবে না, ঠিক আছে? হ্যাঁ, সেই চারজন আছে চতুষ্কুমার, বুঝা গেল? ব্রহ্মার সন্তান, তাদের একটা পরম্পরা ধারা আছে, ঠিক আছে? এই কৃষ্ণ সমস্যা নেই, যায়নি।
তাহলে চতুষ্কুমার কি আমরা বুঝতে পারলাম? আরই বলি, এখানে বলা হচ্ছে যে যা বর্তমানে কলিযুগে বাহিত হয়েছে, চারজন সম্প্রদায়, তাদের আচার্যের নাম আমরা একটু জানি। রামানুজাচার্য শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবী সম্প্রদায় প্রচার করেছেন কে? রামানুজাচার্য, ঠিক আছে, লক্ষ্মী দেবী সম্প্রদায়। তারপরে মাধবাচার্য ব্রহ্ম সম্প্রদায়, ঠিক আছে, ব্রহ্ম সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায়, শিব, ভগবান শিবের একটা সম্প্রদায় আছে, সেই সম্প্রদায় কে? রুদ্র সম্প্রদায়, না বিষ্ণু স্বামী এটা প্রচার করেছে। তারপরে কি আছে? নিম্বাক, নিম্বাক স্বামী, তিনি কুমার সম্প্রদায়, হ্যাঁ, তিনি এদের আচার্য, তিনি এই ধারাটি প্রচার করেছেন, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আগে কখনো শুনিনি তত কিছু রে বাবা, কোর্স শুনেছি তো, এত কিছু এর মধ্যে কি? এর মধ্যে তো সবকিছু, ঠিক আছে। হরে কৃষ্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ আজকে। আরো প্রশ্ন আছে, লেখা যাচ্ছে? রামানুজাচার্য শ্রী সম্প্রদায় লক্ষ্মীদেব, তারপরটা আছে মাধবাচার্য ব্রহ্ম সম্প্রদায়। আপনারা কালকে এই সাইডে বলবেন, তাহলে দেখতে পাবেন মাধবাচার্য। তারপর আছে বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায়, ভগবান শিবের যে সম্প্রদায়, সেটা আছে বিষ্ণু স্বামী প্রচার করেছে। তারপর আছে নিম্বাক মুনি অর্থাৎ নিম্বাক স্বামী, তিনি কুমার সম্প্রদায় প্রচার করেছে। এই চারটি সম্প্রদায় হচ্ছে শুদ্ধ সৎ, সৎ গুরুদেব নাদের থেকে এসেছে। তাহলে সৎ গুরুদেব কোন জায়গার সাথে যুক্ত থাকবে? এরকম সম্প্রদায়ের সাথে তারা যুক্ত থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারা কোন সম্প্রদায়, ইসকন, ঠিক না? পরে দেখবো, নাকি প্রশ্ন আছে না? কষ্ট হয়ে যাচ্ছে বসতে? 1 ঘন্টা হয়েছে? 52, 1.5 ঘন্টা গেছে, হ্যাঁ। আমরা 10 মিনিট পরে আমরা ব্রেক নেব, ব্রেক নেওয়ার পরে 1 ঘন্টা গেছে। হরে কৃষ্ণ, এটা ক্লিয়ার? হরে কৃষ্ণ, এই তো হয়ে গেল 4টা সম্প্রদায়। কি কি দেখতে পাচ্ছি? আপনারা কোন সম্প্রদায়, ঠিক না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই 4 সম্প্রদায় মিলে একটা সম্প্রদায়, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছে। ওই যে কোনটা? ব্রহ্ম সম্প্রদায়, ছবি পাশে, হ্যাঁ, ব্রহ্মা, শ্রী, শিব, হ্যাঁ, বিষ্ণু স্বামী লেখা আছে। ব্রহ্ম সম্প্রদায়, তার শিব সম্প্রদায়, তারপর আছে বিষ্ণু, তারপর আছে কি লেখা আছে? বল, এইভাবে 4টি সম্প্রদায় এসছে। এখন কথা হচ্ছে যে আপনারা কোন সম্প্রদায়? আমরা কোন সম্প্রদায়? ব্রহ্ম সম্প্রদায়। কোন সম্প্রদায়? ব্রহ্ম সম্প্রদায়। তাহলে কি উৎস ঠিক আছে? ঠিক আছে, হরে কৃষ্ণ। তারপরে বলা আছে শিব, যে শিব সম্প্রদায় শেষ হয়ে গিয়েছে, ওখান থেকে আর তারা বেরিয়ে হয়ে গেছে, তারা শুদ্ধ সত্যে নেই। এখন সেই শিব সম্প্রদায়ে যারা আছে তারা এই সাত্বিক নেই, প্রসাদ বুঝে এখন কেউ নেই। তারা বিভিন্ন প্রকার নেশাতে আসক্ত হয়ে বলে যে ভগবান শিব বিষ খেয়েছে, আমরা এটা খাবো। কি খায়? হ্যাঁ, একটা গল্প দিচ্ছি না, বাবা ধর কাকা আসছে, ঠিক আছে, এরকম অনেক কিছু তারা খায়। এই জন্য তাদের সেটা কি হয়েছে? নষ্ট হয়ে গিয়েছে সম্প্রদায়টা। তারপরে কি হয়েছে? বিষ্ণু স্বামী সম্প্রদায়টা নষ্ট হয়ে গেছে, প্রচারটা আর নেই। তারপরে কি হয়েছে? ওই পাশে শিব চতুষ্কুমার যে সম্প্রদায়, সেটা নষ্ট হয়ে গেছে, আপনার বর্তমানে সমাজে নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়টা প্রচার চলমান। তাহলে আমরা কোন সম্প্রদায়?
ব্রহ্মা বোঝা গেল। উৎস কি ঠিক আছে? ডিপ টিউবওয়েলের জলের লেয়ার যদি ঠিক থাকে জল ঠিকই দিবে, ঠিক কি না? হরে কৃষ্ণ, প্রভু হরে কৃষ্ণ। আরেকটি প্রশ্ন ছিল, ছিল প্রভুপাদ কি আগে শ্রী চৈতন্য ছিলেন? বলছে যে দেখছেন না, চৈতন্য ছিলেন না। ওই জায়গা থেকে প্রথমে আছে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নামতে আছে ওই জায়গায়, ভালো বোঝা যাচ্ছে না। মাধবাচার্য ভগবান চৈতন্য মহাপ্রভু, তারপরে আছে শ্রীল প্রভুপাদ। দুইজন আলাদা ব্যক্তি। আলাদা তীর দেওয়া আছে, দেখতে হবে তো। উনার পরে উনি, তারপরে পরপর আসছে, ঠিক আছে। এইভাবে প্রচারটা চলমান অবস্থায় আছে। হরে কৃষ্ণ। আমরা এবার রেস্টে যাই, হ্যাঁ প্রভু। ঠিক না? হরে বল। তাহলে আমরা একটু ব্রেক নেব, কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট, হ্যাঁ? অত দরকার নেই, বাড়ি যাবো। আচ্ছা 10 মিনিট, 10 মিনিট, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা বিরতির পরে আবার ফিরে আসি স্টুডিওতে নাকি? হরে কৃষ্ণ। যার জল খাওয়ার দরকার সে জল খাওয়া, আজকে আমরা জল দিইনি। কালকে মানে উদাহরণ দেওয়ার জন্য জল দিয়েছিল। আমার সামনে যা থাকবে